সত্যি বলতে কি, আমার হাজবেন্ড ঢ্যাঁড়স খেতে একেবারেই পছন্দ করেন না। কিন্তু আজকে আমি ঢ্যাঁড়সের যে রেসিপিটা বানিয়েছি না, একটা সিক্রেট জিনিস দিয়ে, তাতে আমার হাজবেন্ড কিন্তু দুটোর জায়গায় 4টে রুটি খেয়ে নিয়েছে এই রেসিপিটা দিয়ে। চলুন তাহলে আজকে বানিয়ে ফেলি এই ঢ্যাঁড়সের রেসিপিটা। আমি এখানে 500 গ্রাম মতো ভেন্ডি নিয়ে নিয়েছি। প্রথমে আমি ভেন্ডিগুলোকে ভালো করে জলে ধুয়ে পরিষ্কার করে নেব। এগুলো চাষ করার সময় অনেক কেমিক্যালস ব্যবহার করা হয়, রাসায়নিক ব্যবহার করা হয়, কীটনাশক। তাই এগুলোকে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। 2-3 বার জলটাকে চেঞ্জ করে করে ভালো করে আমি ভেন্ডিগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার একটা কড়াইয়ের মধ্যে জল গরম বসিয়ে দিয়েছি, আর তার মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ মতো লবণ। এবার আমি লবণটাকে জলের সাথে ভালো করে মিশিয়ে নেব, লবণটা যাতে জলের সাথে ভালো করে গলে যায়। এবার জলটা যখন বেশ ফুটতে শুরু করেছে, সেই সময় আমি ধুয়ে রাখা ভেন্ডিগুলো এর ভেতর দিয়ে দিচ্ছি। বন্ধুরা, আপনারা কি ভাবছেন ভর্তা তৈরি করব? আরে না না, ভর্তা হবে না। অসাধারণ টেস্টি একটা নতুন স্বাদের রেসিপি আজকে তৈরি হয়ে যাবে। আপনারা দেখলে অবাক হয়ে যাবেন। আপনারা হয়তো অনেকেই এরম ধরনের রেসিপি আগে কোনো দিন খাননি। আমি এটাকে ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিট সেদ্ধ করে নেব। মিনিট 3 বাদে দেখুন আমার জলটা কিন্তু বেশ ফুটতে শুরু করেছে, আর ভেন্ডিগুলোই দেখেই মনে হচ্ছে অনেকটাই নরম হয়ে গেছে। বেশি সেদ্ধ করব না, তাহলে কিন্তু গলে যাবে, তাহলে কিন্তু রেসিপিটার টেস্ট আসবে না। আমি এবার একটা স্ট্রেনারের সাহায্যে ভেন্ডিগুলোকে জল থেকে তুলে নিচ্ছি, তুলে একটা পাত্রের ভেতর রেখে দিচ্ছি। বন্ধুরা, রেসিপিটা খুবই সোজা বানানো, তবে খেতে কিন্তু অসাধারণ। একবার যদি এভাবে বানান না, তাহলে যখনই বাড়িতে ভেন্ডি আনবেন তখনই কিন্তু আপনাদের মনে হবে এই রেসিপিটাই করার কথা। এবার ভেন্ডিগুলোকে আমি একটা পাত্রের ভেতর শুকাতে দিয়ে দিচ্ছি। একটু ঠান্ডা হবে, এখনও বেশ গরম আছে। এটাকে ফ্যানের তলায় দিয়ে দিচ্ছি, একটু পরে এটা শুকিয়ে যাবে, ঠান্ডা হয়ে যাবে আর কি। এর মধ্যে আমি 3খানা পেঁয়াজ নিয়ে নিয়েছি। 3খানা মাঝি সাইজের পেঁয়াজকে আমি কেটে নেব। দেখুন, পেঁয়াজটাকে আমি খুব বেশি মোটাও হয়নি আর খুব বেশি পাতলাও হয়নি, এইভাবে কেটে নিচ্ছি। পেঁয়াজের পাপড়িগুলোকে ভালো করে খুলে নিচ্ছি, তাহলে রান্না করতে সুবিধা হবে। দেখুন, পেঁয়াজটা আমার কাটা হয়ে গেছে, সরিয়ে রাখলাম। আমি 2খানা মাঝারি সাইজের টমেটো নিয়ে নিয়েছি, টমেটো করে কেটে নিচ্ছি। সমস্ত টমেটোটা কাটা হয়ে গেল, এবার সরিয়ে রাখছি। কতগুলো কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, কাঁচা লঙ্কাগুলোকেও আমি চিড়ে নেব। বউটা ফেলে দিয়েছি, আর আগে থেকে জল দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। কাঁচা লঙ্কাগুলোকে চিড়ে নিচ্ছি। আমি লঙ্কা পরিমাণটা একটু বেশি দিলাম, একটু ঝাল ঝাল পছন্দ করি আমরা। তবে আপনারা কিন্তু নিজেদের পছন্দ অনুযায়ী লঙ্কাটা ইউজ করবেন। ভেন্ডিগুলো অনেক শুকিয়ে গেছে। এবার ভেন্ডিগুলোর নিচের পোর্শন আর মাথার দিকটা আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি। আর একটু চেক করে দেখে নিতে হবে ভেন্ডির ভেতরে কোনো পোকামাকড় আছে কি না। অনেক সময় কিন্তু ভেন্ডির ভেতরে অনেক পোকা থাকে। ভেন্ডিগুলোকে এইভাবে কেটে নিচ্ছি। দেখুন, ভেন্ডিগুলো কিন্তু নরম হয়ে গেছে, কিন্তু গলে যায়নি। এবার সমস্ত কাটা ভেন্ডিগুলোকে একটা পাত্রের ভেতর নিয়ে নিচ্ছি। বন্ধুরা, রেসিপিটা বানানো যতটাই সোজা, খেতে কিন্তু একেবারেই দুর্দান্ত। আপনাদের বললাম না আমি। এবার 2খানা ডিম আমি ফাটিয়ে নিচ্ছি। একদিন আমার মতন করে বানাবেন, অসাধারণ টেস্টি একটা রেসিপি তৈরি করতে পারবেন আপনারা। ডিম দুটোর ভেতরে সামান্য একটু লবণ দিয়ে দিলাম, এই 1/4 টেবিল চামচ মতো, হাফ টেবিল চামচ মতো গোলমরিচের গুঁড়োও দিয়ে দিলাম। এবার ডিমটাকে ভালো করে ফেটিয়ে নেব। এমন করে ফেটাতে হবে যাতে লবণ আর গোলমরিচটা খুব ভালো করে ডিমের সাথে মিশে যায়। দেখুন, খুব ভালো করে ফেটানো হয়ে গেছে। এবার আমি সরিয়ে রাখছি। গ্যাস ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা বেশ গরম হয়ে গেছে, যখন 2 টেবিল চামচ মতো সাদা তেল দিয়ে দিলাম। আচ্ছা, সাদা তেলেই রান্নাটা করব। এবার তেলটা গরম হয়ে গেছে যখন, তখন ভাপিয়ে রাখা ভেন্ডিটা দিয়ে দিচ্ছি। দিয়ে সামান্য একটু লবণ দিলাম। লবণটা একটু বুঝে শুনে দিতে হবে। আমি যখন ভেন্ডিগুলোকে ভাপিয়েছিলাম তখন কিন্তু লবণ দিয়ে ভাপিয়েছিলাম, তাই লবণটা একটু বুঝে শুনে দেবেন। তারপর ভেন্ডিটাকে এবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি, একটু ফ্রাই করে নেব। দেখুন বন্ধুরা, দেখেই মনে হচ্ছে ভেন্ডির কালারটা কিন্তু একটু চেঞ্জ হয়ে গেছে। এবার ভেন্ডিগুলোকে আমি একটা অন্য পাত্রের ভেতর তুলে রাখছি। বানানোটা একেবারেই সোজা, একেবারেই নতুন ধরনের রেসিপি। আগে হয়তো এরম ধরনের রেসিপি আপনারা আগে কোনো দিনও খাননি। ভেন্ডিটাকে ভাজা হয়ে গেছে। এবার ওই তেলে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিটা। পেঁয়াজ কুচিটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি।
গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি হাইতেই রেখেছি। দেখুন আস্তে আস্তে পেঁয়াজের কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে যখন, মানে কাঁচা ভাবটা চলে গেছে যখন, তখন দিয়ে দিলাম টমেটো আর দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি লবণ, দিয়ে আবার সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব বেশি ফ্রাই করব না, যখন সবজিগুলো একটু নরম হয়ে যাবে তখনই আমার হয়ে যাবে। এবার দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আর 2 টেবিল চামচ মতো হোয়াইট ভিনিগার দিয়ে দিলাম, 2 টেবিল চামচ মতো সোয়া সসও দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু লঙ্কার গুঁড়ো, এই হাফ টেবিল চামচ মতো। আমরা একটু ঝাল পছন্দ করি বলে লঙ্কার গুঁড়োটা দিলাম। আবারও বলছি বন্ধুরা, লঙ্কার পরিমাণটা কিন্তু নিজেদের পছন্দ মতো দেবেন। আবার সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবারে এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি ফেটিয়ে রাখা ডিমটা, দিয়ে সব কিছু আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর অনবরত কিন্তু নাড়তে হবে। আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে দিয়েছি। অনবরত নেড়ে নেড়ে ডিমটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে, তাহলে কিন্তু ডিমের আষ্টে গন্ধটা থাকবে। ডিমের কাঁচা গন্ধটা থাকলে খেতে ভালো লাগবে না। বেশ ভাজা ভাজা মতো হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা ভিন্ডিগুলো, দিয়ে আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখছেন তো বন্ধুরা, রান্নাটা কত সোজা, রেসিপিটা একেবারেই সোজা, আর বানানোটাও খুব অল্প সময়ের মধ্যে এটা হয়ে যাবে। এই স্বাদ কিন্তু একেবারে দুর্দান্ত। যাকে খাওয়াবেন সেই কিন্তু আপনাকে রেসিপিটা বানানোর পদ্ধতি জানতে চাইবে। ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিট রেখে দিয়েছি একেবারে লো ফ্লেমে। মিনিট 3 বাদে ঢাকা তুলে আবারও সব কিছু ভালো করে মিশিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, আমি কিন্তু এই রান্নাটাতে একটুও জলের ব্যবহার করিনি। ভেন্ডিগুলো একেবারে নরম হয়ে গেছে, সবজিগুলোও নরম হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ গোলমরিচের গুঁড়ো, খুব সুন্দর খেতে লাগবে, দারুণ সুন্দর টেস্ট আসবে। আবার সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমার হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে আমি একটা সার্ভিং প্লেটে এটাকে সার্ভ করে দিচ্ছি। বন্ধুরা, রেসিপিটা যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন আর শেয়ার করবেন বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের সাথে। এটাই আপনাদেরকে আমি রিকোয়েস্ট করব। নতুন বন্ধুদেরকে রিকোয়েস্ট করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্যে। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবেন, তাহলে আমার রান্নার নোটিফিকেশানটা আপনারা চটজলদি পেয়ে যাবেন। পুরনো বন্ধুদেরকে অনেক ধন্যবাদ, তাদের সাপোর্টের জন্য এত দূর আসতে পেরেছি। দেখুন বন্ধুরা, কি সুন্দর দেখতে লাগছে। গরম গরম রুটির সাথে কিন্তু দারুণ জমে যাবে। রাতে ডিনার নিয়ে আর কোনো চিন্তা করতে হবে না। দেখুন কি সুন্দর কালারফুল একটা রেসিপি অল্প খরচের ভেতর, অল্প সময়ের ভেতর তৈরি হয়ে গেল। কি বন্ধুরা, দেখেই বানাতে ইচ্ছে করছে তো? তাহলে দেরি করছেন কেন? আজকেই বানিয়ে ফেলুন না ভেন্ডির এই রেসিপিটা। সত্যি বলছি, দারুণ সুন্দর খেতে হয়েছে। আমি ভয়েস ওভার করছি, রুটির সাথে যখন খেয়েছি না, ভাবতেই পারিনি এত সুন্দর টেস্টি হবে রেসিপিটা। সকলে ভালো থাকুন এই কামনা করি আজকে ভিডিওটা শেষ করলাম।